ভালোবাসার আলো আমি আপনার পছন্দের নন্দিনী হয়ে উঠেছি স্যার। সবই ঠিক আছে, কিন্তু আমার নন্দিনী তো কখনো মদ খায় না। আমার জীবনেও এরকম সময় এসছে, অনেক স্ট্রাগল করেছি, কিন্তু কখনো ভেঙে পড়িনি। গেট লস্ট, গেট লস্ট। কাউকে লাগবে না, কাউকে না। গেট আউট, গেট আউট। জীবন তোমার জন্য আনন্দ নিয়ে এসেছে বলেই আমার জন্য নিয়ে আসবে, এটা অতি আশাবাদী হওয়া ছাড়া ভাবা সম্ভব না। এগুলো আমি ইমনের ঘরে পেয়েছি। সবগুলো ঘুমের ওষুধ। কি? ওর ঘরে ঘুমের ওষুধ মানে? ও কি? যদি জানতে চান সেও মরতে চায় কিনা, আমি বলবো না। ও আর মরতে চায় না মা, কারণ জানেন মা? কারণ ও নিজেকে এখন নিজেই মৃত মনে করে। ইমন কি বলেছে জানেন? বেঁচে থেকেও যে মরে যাওয়া যায় জানো তো? আত্মহত্যার তো অনেকগুলো পথ আছে ভাবি। কেউ ট্রেনের নিচে চাপা পড়ে আত্মহত্যা করে, কেউ আবার গলায় দড়ি দিয়ে, আর কেউ আবার আমার মতো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে। এগুলো খুব একটা কঠিন না। একটা ট্রেন ধেয়ে আসছে আর একটা ধাক্কা, সাথে সাথে সব শেষ। ফাঁসির দড়িতে 2 মিনিট লটকে থাকলেই হলো। কিন্তু সব থেকে কঠিন কি জানো? সবচেয়ে কঠিন বেঁচে থেকে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করা, আর আমাকে এখন তাই করতে হবে। আম্মা, আপনি কি চান ইমন মরে যাক? ইমন ভেতরে ভেতরে টুকরে টুকরে মারা যাচ্ছে। ওর মনটা আর ওর ভেতরে নেই। ওকে আমাদের ফেরাতে হবে। ওর ভেতরের প্রাণটাকে দিতে হবে। আর সেটা আমি একা পারবো না, সে সাধ্য আমার নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু আপনার আছে মা, আপনি চাইলে ওর মনটা ফিরিয়ে দিতে পারেন। ওকে একটা জীবন দিতে পারেন। আপনি পারেন ওর ভেতরের সেই মনকে ফিরিয়ে দিতে। মা,
আপনি কি মনে মরে যাওয়া মেনে নেবেন? ওকে ফেরাবেন না মা? ওকে জীবনে ফেরাবেন না আপনি? অর্কবাবু, এই যে তোমার স্কুলের কাছাকাছি চলে এসেছি। তখন গাড়ি না থামালে দেরি হতো না। আর মাঝে মাঝে স্কুলে দেরি করে যাওয়াটা খারাপ কিছু না। আর সব সময় একই সময় স্কুলে যেতে হবে, এটা একটু একঘেয়ে লাগে, তাই না? পাঞ্চে পাঞ্চে। আমার প্রত্যেকদিন একসময় স্কুলে যেতে ভালোই লাগে না, আর এই এক পোশাক পরে সারাদিন স্কুলে থাকতে হয়, একদমই ভালো লাগে না। আজকে দেরি হয়েছে, আমি অনেক খুশি। আমিও। তাই না? খুব খুশি হয়েছিস? এখন যদি স্কুলে ঢুকতে না দেয় তখন? তাহলে তো আরো মজা। অর্ক স্কুলে যাবে না, আমরা অফিসে যাব না, তাই না? সবাই মিলে ঘুরতে যাবো, রাইট? এইসব কথা বাদ দাও তো, এমনিতে স্কুলে দেরি হয়ে গেছে। ফারুক ভাই, একটু তাড়াতাড়ি জানতো। ওকে ম্যাম। নন্দিনী, চলো না আজকে বাইরে কোথাও ঘুরে আসি। চলো না মাম্মা। না অর্ক, তোমাকে স্কুলে যেতে হবে। ওকে চলো। মন খারাপ। বাই বাই টাটা। অর্ক, ছেলেটার মনটা তো ভেঙে দিলেন। ভাঙুক, আমি চাই না আমার ছেলে ফাঁকি বাঁচুক। উনি কোথায়? যে বোন আর এখনো ডাকা হয় নাই। ডাকো, নাস্তার সময় হয়ে গেছে না? বাবা, তোমার সাথে কিছু কথা ছিল, মানে উনি আসার আগে কথাটা শেষ করা উচিত বলে মনে করতেছি। বলো। বাবা, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না, তাই বলে আমি চুপও থাকতে পারবো না। কারণ তোমার কোনো বিপদ হইতে পারে, এইটা আমি মানব না বাবা। কাল মদ খেয়ে বাড়ি ঢুকেছি, এই নিয়ে তোমার চিন্তা? না বাবা, এইটা তেমন কিছু না, এটা ছোট্ট একটা আলামত মাত্র। সামনে তোমার আরো অনেক বড় বিপদ আসতেছে বাবা, তা আমি টের পাইতেছি বাবা। এখন থেকেই তোমার খুব সাবধান হইতে হইব, তা নইলে সব শেষ হয়ে যাবে বাবা। কিসের কথা বলছো তুমি, বলো তো? বাবা, যারে তুমি এই বাড়িতে আপন মনে করে তুলে আনছো, মায়ের মর্যাদা দিছো, সে কি তোমার মর্যাদা রাখতে পারতেছে? আসলে আসলে সে চাই। এক্সকিউজ মি। গুড মর্নিং। মর্নিং। আমাকে ছাড়াই নাস্তা শুরু করে দিয়েছো মাহি? এখনো তো শুরু করিনি, প্লিজ।
বাই দ্য ওয়ে, তোমরা সম্ভবত কোনো জরুরি কথা বলছিলে। আমি বেটার পরে আসি। না না, ঠিক আছে। আচ্ছা, কাল কি জয়া এসেছিল আমার ঘরে? হ্যাঁ, এসেছিল। কেন বলো তো? কেন এসেছিল? এক্স্যাক্টলি আমি ঠিক মনে করতে পারছি না, তবে হ্যাঁ, ও কি যেন একটা কাজে এসেছিল। তখন শুনলো যে তোমার মনটা খারাপ, তার সাথে সাথে তোমার রুমে চলে গেল। আমি কিন্তু মানা করেছিলাম মাহিন, শোনেনি। মেয়েটা আমার কথাটা একবারও শুনলো না। বলে কিনা স্যারের মন খারাপ, আমার চাওয়া উচিত, দেখি স্যারকে কোনো হেল্প করতে পারি কিনা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেয়েটা না আসলে তোমাকে ভীষণ পছন্দ করে। ও আই মিন তোমাকে শ্রদ্ধা করে, আবার পছন্দ করে। আচ্ছা, জয়া কি তোমাকে খুব বিরক্ত করেছে? হ্যাঁ, ওকে, আমি তাহলে ওকে না করে দেব। অবশ্যই অবশ্যই আমি ওকে না করে দেব, যেন কখনো কোনোদিনও তোমার রুমে না যায়। নেভার এভার, ডেফিনেটলি। আজকে কি জয়ার সময় হবে? সন্ধ্যায়। কেন বলো তো? আজকে একটু জয়াকে আসতে বলবেন আমার ঘরে। জয়ার সাথে একটু বসবো। আচ্ছা, না না, শুরু করো। সুন্দর করে সাজাতে হবে তোমাকে, আমি বলে দেবো। স্পেশালি আমার একটা বন্ধু আছে যে কাজটা খুব ভালো করে। হ্যাপি কাপল অপূর্ব স্যার, নন্দিনী আপু, এই হ্যাপি কাপলের জন্য সবাই মিলে একটা জোরে হাততালি হবে। সত্যি নন্দিনী আপু, অপূর্ব ভাইয়া, তোমাদেরকে দেখলেই বোঝা যায় খুব হ্যাপি কাপল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসলে সত্যি অবাক হয়েছি। আমিও যখন খবরটা শুনি খুব অবাক হয়েছিলাম। তখন থেকেই অফিসের সবাইকে নিয়ে প্ল্যান করছি কিভাবে আপনাদেরকে সারপ্রাইজ দেওয়া হয়। আইডিয়াটা ভালো ছিল না স্যার? হ্যাঁ, দারুণ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে। অপূর্ব ভাই, বিয়েটা কবে হচ্ছে? অস্থির হয় না, কার্ড পেয়ে যাবে, সব ইনভিটেশন চলে যাবে। স্যার, আপনাদের বিয়ে মানে কিন্তু আমাদের সবার ছুটি। স্যার, আমি থাকাতে আপনাদের বিয়ে নিয়ে টেনশন অনেক কমে গেল। আমি একজন অত্যন্ত দক্ষ ওয়েডিং প্ল্যানার। এই বিষয়ে আমি বিশেষজ্ঞ, আমি এক্সপার্ট। আচ্ছা, ইন্টারেস্টিং, তাই নাকি? স্যার, আমার মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো সব ভাই বোনের ওয়েডিং প্ল্যানিং আমি করেছি। অন্তত গোটা 20-30 তো হবেই। সবগুলো বিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়েছে। তাহলে এই বিষয়ে আপনার বেশ অভিজ্ঞতা আছে, তাই না? ভেরি ইন্টারেস্টিং। আপনাকে কিন্তু আমাদের দরকার। আর উনি থাকলে আমাদের আসলে শপিং নিয়ে মাথা ঘামাতেই হতো না, তাই না? স্যার, এখনো অনেক কাজ বাকি। বিয়েতে কাকে, কখন, কোথায় খাওয়াবেন, কি খাওয়াবেন, গায়ে হলুদের স্টেজটা কিভাবে সাজাবেন, বিয়ে বাড়িটা কিভাবে সাজাবেন, অনেক কাজ বাকি বিয়ের। এই সমস্ত কাজ তো করতে হবে। এই সব কাজের দায়িত্ব, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজের দায়িত্ব এই হাসানকে দিয়ে দেন। কোনো টেনশন করবেন না স্যার। আচ্ছা, তাহলে আপনার বিয়ের ব্যবস্থাটা এখনো কেন হয়নি? এখানে হাসির কি হলো? আমি আমার নিজের জীবনের সমস্ত সুখ আত্মত্যাগ করেছি বিবাহযোগ্য সব তরুণ তরুণীর কথা ভেবে। তাদের জন্য, তাদের সুখের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। তাদের জন্য আমি নিবেদিত প্রাণ। ম্যাডাম, আপনার কি ইচ্ছা, আপনাদের কি ইচ্ছা আমাকে বলুন। A to Z
সমস্ত কিছু আমি ব্যবস্থা করব। বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি বরং অফিস নিয়ে ভাবুন। প্রজেক্টের অনেক কাজ জমে আছে, সেগুলো ঠিক করতে হবে। আর সবার কি অবস্থা? গল্প তো অনেক হলো, এবার যে যার কাজে যান। নন্দিনী আপু, আপনি শান্ত হন। আপনি বুঝতে পারছেন না, আমি অলরাউন্ডার। আমি অফিসের কাজও সামলাবো, আবার বিয়ের সমস্ত দায়িত্বও সামলাবো। কিন্তু আমার তো মনে হচ্ছে বিয়ের দায়িত্বটা আপনাকে দিলে বিপদে পড়বে অপূর্ব ভাই। সব মুশকিল আসান করে দেয় হাসান। প্রিয়ন্তী, আপনি কোন মুশকিলের কথা বলছেন? খাবার না, মানে আমি বলছিলাম আর কি, যদি খাবার কম পড়ে যায় আর কি। প্রিয়ন্তী, স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। হতে পারে আমি একটু স্বাস্থ্যবান, কিন্তু আমি রীতিমতো ডায়েট মেনে চলি। আপনি ডায়েটও করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা, আপনাকে কেউ কখনো বলেনি যে আপনি একজন আন্ডার ওয়েট? হ্যাঁ, আপনার আরো একটু ওয়েট গেইন করা দরকার। আর এই যে আপনি হাসছেন, আপনার সমস্যা কি জানেন? আপনি লম্বা হতে থমকে গেছেন। আপনার আরো ক্যালোরি ইনটেক করা দরকার। আর এই যে আমাদের তানি ম্যাডাম, ওনার তো আয়োডিনের সমস্যা। উনি একটা কথা বললে অনেক পরে বুঝেন। তানি, তানির আবার কি হলো? না, মানে হয়েছে কি, আমরা যে জোরে শব্দ করেছি তো, ওই শব্দটা উনি মানে সহ্য করতে পারেননি। ওকে, প্লিজ। প্রবলেম আর কি একটু। জি, যে যার কাজে যান। হ্যাঁ, সবাই চলে যান। মায়ার বাঁধনে বাঁধতে গিয়ে তোকে আসলে জেদের জালে আটকে ফেলেছিলাম। মায়ের কাজ যেখানে সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে আমি তোকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছিলাম। বেশ কিছুদিন আগে আমাদের অফিসে যে চুরির ঘটনা ঘটেছিল, সেই ফুটেজটা কি এখনো আছে? স্যার, ওটা তো খুব গুরুত্বপূর্ণ ফুটেজ, তাই যত্ন করে রেখে দিয়েছি স্যার। গুড, ওটা বের করে রাখো, আমি আসছি। আমার ইচ্ছে বাঁচাতে গিয়ে আর কত স্বপ্ন মারবো আমি। যাক না, এমন ফিরে তো আসবেই। তখন না হয় একসাথে বসবো অফিসে।